জিজ্ঞাসাবাদ চলমান আছে। এই মুহূর্তে হলো যে আপনাদের আমরা তথ্য না দিয়ে আমরা একটা কনসলিডেটেড তথ্য যখন পাবো তখন আমরা আরো তথ্য পেয়ে নিই, জিজ্ঞাসাবাদটা আমাদের শেষ হোক। আমরা তো মাত্র হলো প্রাইমারি পর্যায়ে আছি, যে আসামি যাদের সন্দিগ্ধ যে আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। এর মধ্যে যদি কোনো তথ্য আমরা পাই যেটা তাদের আশ্বস্ত করার মতো, আমরা তাদেরকে তথ্য জানাবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা যে আমরা প্রথম যে আমরা যে আপনাদের সাথে যে ব্রিফিং আমরা বলেছিলাম যে প্রথম দিন যখন আমরা তাকে ধরলাম এরপরই সে তার সাক্ষ্য মতে যে এইটা সে করেছে তখনই সেটা বলেছে। এখন আমাদের কাজ হলো যে পরবর্তীতে আরও যে বাইদের পক্ষ থেকে যে বিষয়গুলি আসছে এগুলি করা, এবং সে যে বলেছে যে আমি এটার সাথে হলো যে আমি এটা করছি, এগুলির সাথে রিলেট করতে হবে আমাকে জিজ্ঞাসাবাদে। এই সবগুলি বিষয় রিলেট করে যে রেজাল্টটা আসবে সেটাই হবে ফাইনাল রেজাল্ট। সেই জন্য অপেক্ষা করতে হবে। এটা এভাবে বলা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে মামলাতে হলো যে আসামি যাদের এজাহারভুক্ত আসামি দেয় এবং মামলার যখন তদন্তের পর দেখা গেলো এরা কেউ হয়তো এর মধ্যে নাই এবং নতুন অনেকেই উঠে আসে, এরকম বিষয়গুলি ঘটে। এই জন্যই তো তদন্ত, যে এটা ফাইনালি গিয়ে যখন আমরা একটা হলো যে সিদ্ধান্ত পাবো এবং সেই সিদ্ধান্তটা হবে লজিক্যালি, তখন এটা পাবো। সেখানে এই লোক মানে এখানে আসবে কি আসবেন সেটা তো এটা পরে দেখা যাবে। ওনাদের এটা নাও মানে প্রাথমিকভাবে জানা নাও থাকতে পারে, কিন্তু আমরা তদন্তে এইগুলি রিলেট করে পরে দেখবো কি আসে। শুরুতে আপনাকে বলেছি যে তার ভাষ্যমতে প্রেমজনিত প্রেমের ঘটনা সে বলেছে। আবার এজাহারে আসছে যে অনেক হলো যে এখানে এজাহারের যে জমি নিয়ে হলো যে প্রিভিয়াস এনমাইটি যেটা পূর্বশত্রুতা এরকম কিছু বিষয় আসছে। এই দুটো বিষয় নিয়ে তো আমরা আগাচ্ছি। এই মোটিভ আমাদের আগেও ছিল, আমরা আগেও বলেছিলাম যে আমরা এই দুটো মোটিভকে নিয়ে আগাচ্ছি।